আমি বাতি জ্বালিয়ে দুই হাতে দেখছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে আমার দেবরের বিয়ে, তো বরযাত্রী যাচ্ছি, তাই এরকমভাবে সাজুগুজু করেছি। আর প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ব্লগটা হচ্ছে 15 তারিখে আমার দেবরের বিয়ে ছিল, কিন্তু ব্লগটা দিতে দিতে আমার অনেক বেশি লেট হয়ে গেল। তো ব্লগটা অনেক বড় ছিল, যেটাকে কাটছাট করে আমি অল্প করছি। আর আমি আলসামি করতে করতেই আর কি আমার ভিডিওটা দিতে এত বেশি লেট হলো। আর প্রচণ্ড কাজের ঝামেলাও ছিল, যে কারণে আসলে অনেক বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আমরা যাব বরযাত্রীতে। এই যে মা, তারপর হচ্ছে পিসিমা, আমার ঠাকুমা, সবাই আসছে। তো জামাইকে এখন বরণ করা হবে, বরণ করে তারপর আর কি বের করা হবে ঘর থেকে। তো একে একে সবাই আশীর্বাদ করবে, এবং যেগুলো রিচুয়ালস আছে সবগুলোই আর কি কমপ্লিট করে তারপর আর কি বরকে পাঠানো হবে বউ আনতে, বিয়ে করতে আর কি। তো একজনের পর একজন সবাই আর কি দিচ্ছিল। তো আমি আবার এগুলো সব কিছু শ্যুট করে রাখছি। এখন বরের মা আর কি দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, আমাদের কাকি হয়। তো এবার বরের বাবা, তারপর একে একে বরের পিসি। তো একজনের পর একজন সবাই আশীর্বাদ করে আর কি বরকে পাঠাতে হয় বিয়ে করতে। তো এটাই রিচুয়ালস, তো রিচুয়ালস তো মানতেই হবে। আর সবাই মিলে বসে একবারে রেডিও হয়ে গেছে, সবারই মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট খালি পালা হচ্ছে বের হবার, যার কারণে গাড়ির জন্য অনেক লেট হচ্ছিল। তো আমাদের এর জন্য আর কি অনেক দেরি হয়ে গেছিলো। আর এই হচ্ছে এখন এই নিয়মটা পালন করা হবে, মানে হাত ধোয়াতে হয় আর কি, এটাকে দধিমঙ্গল বলে। তো এক একজনের এক এক নিয়ম, তো এখানে নিয়ম এরকমভাবে, তাই এরকমভাবেই দেখাচ্ছি। অনেকে আবার মনে হয় খাওয়ায় কিনা, যাই হোক দুধ খাওয়ায়। তো ওনাদের আবার এভাবেই নিয়ম, তাই ওনারা এভাবেই করতেছে। তারপর এসব শেষ হলে আর কি তারপর নিচে যেয়ে আমরা একবার চলে যাব। আর আমি হচ্ছে জার্নিটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার মেয়ে আর কি অনেক বমি করছিল। আর আমার মেয়ে হচ্ছে সারাটাক্ষণ আমার কোলেই একবারে ঘুমিয়েছিল, অনেক মানে যন্ত্রণা করছে, অনেকবার বমি করছে, যে কারণে পুরোটা যাওয়ার ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি। একটা ফ্যামিলি ফটোগ্রাফি হচ্ছে, তারপর আমরা একদম তোমাদের সাথে কথা বলছি বউয়ের বাড়িতে এসে। তো অনেকটা রাস্তা পার করে তারপর আমরা বউয়ের বাড়িতে চলে আসছি। আর গেটে এখন গেট ধরা হচ্ছে। এই যে সব শালিরা, এত সুন্দরী শালিরা। আর এই যে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করছে, গেটটাও অনেক বড় করে করছে। তো আমরা দাঁড়িয়ে সবাই একটু গল্পগুজব করছিলাম, ইয়ার্কি ঠাট্টা যা হয় আর কি। বরযাত্রী আসলে বরের গেট ধরাতে তর্ক বিতর্ক এইসবই তো হয়, এগুলো একটা অন্যরকম মজা। তো এগুলোই হচ্ছিল, পাশাপাশি আমরা দাঁড়িয়েও এনজয় করছিলাম। তো এখানে ওদের নিয়ম আছে, এটা আর কি ছাতার মধ্যে ফেলে দেয়, এটা নিয়ে একটু হাসাহাসিও হচ্ছিল আমাদের, যেহেতু আমাদের এই রিচুয়ালসটা নাই, ওদের আছে তার জন্য। পাঁচ ঘন্টা জার্নি করার পরে আমাদের এক একজন অবস্থা। এই দিদি, কয় ঘন্টা জার্নি করছেন? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা না, তারপরে বমি 4 বার, প্রায় 5 ঘন্টা। একবারও না। আর এখন রিচুয়ালস মতো আর কি জামাইকে বরণ করা হচ্ছে। তো সবাই আর কি জামাইকে বরণ করছে, তারপর আর কি ভেতরে নিয়ে যাওয়া হবে। এগুলো আর কি শালিদের আর বড়দের আর কি এখানে কাজ থাকে, যে শালিরা তো আসলে দাবি করে যে টাকা দাও তারপরে ভেতরে ঢোকো, আর বড়রা আর কি জামাইকে বরণ করে তারপর নিয়ে যায়। তো এই রিচুয়ালস মতোই চলছে। তো এখানে দাবি দাবাও হচ্ছে আর কি, কয় টাকা দিবে না দিবে এইসব দাবি দাবাও হচ্ছে। আর এদিকে বড়রা আর কি সব কিছু রিচুয়ালসগুলো করছে। তো এইসব শেষ হলে তারপর আর কি ভেতরে নিয়ে যাওয়া হবে, তারপর বিয়ের আর কি আসর শুরু হয়ে যাবে। যেহেতু অনেক রাত হয়ে গেছে আমাদের আসতে আসতে, প্রায় 1:30টার কাছাকাছি আমরা যখন এখানে আসি আর কি, অনেক বেশি রাত হয়ে গেছে। আর অনেক দূরের রাস্তা, যে কারণে অনেকটা টাইম লাগছে আমাদের আসতে আসতে, প্রায় 5 ঘন্টার কাছাকাছি।
তো এই হচ্ছে ব্যাপার, যে কারণে আসলে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড। এখানে দাঁড়িয়ে থাকতেও আমাদের খুবই কষ্ট হচ্ছিল। একটু রেস্টের প্রয়োজন না হলে তো আসলে আমরা পারবো না আর কি পরের বিয়েগুলো দেখতে। এই যে বলো যে আমরা বুঝিয়া পাইছি, বলো আমরা বুঝি আগে দাও কি দিল, কাগজ দিল না কি দিল? আচ্ছা আগে আমাদের এত সন্দেহ নাই, আমরা জানি আমাদের দাদা খুব ভালো একজন। ঠিক আছে, আমরা বুঝিয়া পাইছি। কিছু নাই, টান করে ধরো, ফিতাটা কাটবে, তুমি সাইড দাও। হ্যাপি বার্থডে করবে, হ্যাপি বার্থডে টু ইউ বলো সবাই। দাদা আপনি পরে এই দাদা এই তো বসে তারপর আমরা হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যে বউকে নিয়ে আসা হলো। তো এখন এখানে রিচুয়ালস মতো আর কি সোনা বস্ত্র করা হবে, তো তার জন্য ওকে বসানো হয়েছে এবং আশীর্বাদ করবেন বড়রা, তো এই জন্যই আর কি বসানো হয়েছে। তো আমরাও এখানে একটু দাঁড়ালাম, তারপর আর কি খেতে যাব, আমাদেরকে ডাকতেছে খাবারের জন্য। তো রাত তো প্রায় 2টাই বেজে গেল, এখনও খাওয়া দাওয়া সেরকমভাবে কিছুই হয়নি। তো এখন খাওয়া দাওয়াটাও করতে হবে। তো ভাবলাম যে একটু ভিডিওটা শ্যুট করে নিই। আমার হাজব্যান্ড আবার রাগ করতেছে যে খাবার খেয়ে তারপর না হয় করো, কিন্তু খাবার খেতে গেলে তো আসলে এই মোমেন্টসগুলো সব চলে যাবে, এগুলো তো আর আমি পাবো না। তো এখন হচ্ছে শ্বশুরমশাই বৌমাকে সব কিছু অর্নামেন্টস পরিয়ে দিচ্ছে, যেগুলো যেগুলো সে নিয়ে আসছে। তো অনেক ভালো লাগতেছিলো দেখতে। আর এইসব মুহূর্তগুলো সত্যি ক্যামেরাবন্দি করে রাখলে অনেক ভালো লাগে। সবসময় তো আসলে ভিডিওগুলো দেখা যায় না, কিন্তু মানে ক্যামেরাবন্দি করে রাখলে বা ব্লগে দিলে আর কি দেখা যায়। তো যাই হোক, এখন এসব করার পরে আর কি হচ্ছে বিয়ে পর্বটা শুরু করা হবে, প্রথম বিয়ে, তারপরে তো বার্ষিক বিয়ে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে ঠান্ডা আর কি, এত ঠান্ডা মানে কাঁপতেছি আমরা আর কি। খাইতেছেন ধরা পড়লো কিন্তু, এই যে খাইলে কিন্তু উপকার হয়। পেট ভরে খা। এই এই অত্রিপুরি এই যে তুমি তাকে দেখছো না কেন? সিদ্দিকা কয়বার বমি করছে? সিদ্দিকা এই যে ওই যে বুদ্ধি তাই বমি করছে না? কাকি বমি করছিলেন? বাবা ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ রত্নাদি ঠিক মতো খায়েন। বসে পড়লাম খাবার দাবার খেতে। তো প্রথমে নাস্তা দিল, নাস্তার মধ্যে এগুলো ছিল। তারপর হচ্ছে আমাদের এই যে পোলাও, বেগুনি, তারপর মাছ ছিল, মাংস, খাসির মাংস, রোস্ট, মানে যেগুলো আর কি বিয়ের খাবার হয় সেগুলোই। তো পরপর সবগুলোই দিচ্ছে। আর এত রাতে আসলে খাবার খেতে আর কি বেশ একটা ভালো লাগছিল না। আর যেহেতু আসলে এত দূরে জার্নি করে আসছি, তার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো শেষ পাতে ছিল হচ্ছে চাটনি আর ছিল হচ্ছে দই। তো দইটা খুব ভালো লাগছে, এছাড়া আমার কাছে কোনো কিছুই ভালো লাগে নাই, যেহেতু অনেক রাত তার জন্য হয়তো। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো বিয়ের পর্বতে যাই। এই যে এসে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে। তো আমরা খেতে খেতে আর কি বিয়েটা শুরু হয়ে গেছে। তো তারপরে আর কি আমরা আসছি, এসে তারপর হচ্ছে বিয়েটা অ্যাটেন্ড করছি। তো এখানে 7 পাক ঘুরে আর কি বউকে নিয়ে আসা হচ্ছে, বরণ মানে জামাইকে বরণ করে তারপর আর কি বিয়েটা স্টার্ট হয়, এটাই রিচুয়ালস। তো এরকমভাবেই করছে। তো যাই হোক, আমরা এখন বিয়ে দেখব। বরযাত্রী বলে কথা, আমাদের ভাবসাবি সব অন্যরকম। তো জামাই বেচারা বউয়ের দিকে তাকিয়ে আছে, অবাক দৃশ্যতে বউ তার কাছে আসতেছে এরকম করে। তো যাই হোক, ভালো লাগতেছে দেখতে, অনেক মজাই করতেছিলাম, অনেক হাসি ঠাট্টাই আর কি ঠাট্টা করতেছিলাম আমরা সবাই। আর এই যে আমাদের বর, কি সুন্দর লাগতেছে দেখতে বরকে। তারপর হচ্ছে রাতের বেলা এখানে চার ব্যবস্থা করা হয়েছে, যেই চাটা আমাদের খুবই বেশি দরকার ছিল। আর এই যে সুন্দর জ্যোৎস্না রাতের সাথে আর কি চা খেতে আসছি, এত বেশি ঠান্ডা লাগতেছিল যে একেবারে মনে হচ্ছিল আর পারতেছি না। তারপর আর কি চা খেতে আসছি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে। এই যে আমরা দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি চা খাচ্ছি। চাটা খেতে খুব ভালো লাগতেছিলো এবং খুব টেস্টিও ছিল চাটা। আর মানে রং চা ছিল কিন্তু অনেক টেস্টি ছিল। তারপর আমি আমার বলতেছি চলো দুজন মিলে একটু চেয়ার্স করি। তো আমরা দুজন মিলে একটু চায়ের সাথে চেয়ার্স করলাম। চেয়ার্স করলে তারপর আর কি আবার যাব বিয়ে দেখতে। এদিকে প্রথম বিয়ে মোটামুটি প্রায় শেষের পথেই, যেহেতু আমি বসে বসে আর কি বিয়ে পুরোপুরি দেখছি না, এদিক সেদিক আর কি ঘুরছি, যে কারণে আর কি বিয়েটা স্কিপ হয়ে যাচ্ছে। তো আজকে কেন জানি এরকমভাবে পুরোটা ভিডিও শ্যুট করতে ইচ্ছে হচ্ছে না। এদিক সেদিক সবাই মিলে গল্প গুজব করতে করতে আর কি কোন সময় যে বিয়েটা শেষই হয়ে গেল টেরই পেলাম না। তারপর শেষ হওয়ার পরে বলতেছি যে বিয়েটা শেষ হয়ে গেছে। এই দিদি শীতে কেমন লাগতেছে আপনার বলেন? কাকা
ঠান্ডা আর সুন্দর। এই ম্যাডাম দেখান, এই যে এই আয়ো আয়ো, এই দেখ কত মজা শোনা দিতেছে না। আমরা ভিডিও করছি, ভিডিওগুলো রয়ে যাবে, ছোট ছবিগুলো সব ডিলিট করে দিব। প্রচন্ড শীতে আমরা বসে আছি, সোয়েটার আবার হচ্ছে চাদরও পরছি, কারণ এত বেশি শীত করতেছে যে আর কিছু আর কি আর ইয়ে নাই, তার জন্য চাদরও আর কি এবং সোয়েটার ফ্যাশন সব উড়ে গেছে। কটা বাজে কন ঠান্ডার দিনে রাত 3:30, রাত 3:30 বাজে। এখন আমরা আসছি চা খাইতে। আপনি এত সুন্দর যে আপনার আমেরিকা পাঠাতেও পারি, ঠিক আছে? এখন আমরা চা খাবো সকালে নাস্তার সাথে, লুচির সাথে চা খাবো। সকালে নাস্তা খাচ্ছেন রাত 3:30? এখন কি বলেন, আপনার জ্ঞান বলেন। ব্লগ পরে করব। 4-5 টাকা খাইছি। ভালো হয়েছে। খাওয়াটা ভালো লাগছে। 15 দিনের মধ্যে বিয়ে করতেছে 8টা খাইছি। বুটের ডাল আর লুচি, গরম গরম লুচি, ভালো লাগতেছে। দাদা আপনার আমার আইসক্রিম খাওয়াবেন? আমি আইসক্রিম খাবো। রাত 3:30 বাজে, এখন সমস্যা কি? আমি তো দোকান থেকে ঘুরে আসলাম, তোমার কোনো খবর নেই। হ্যাঁ আন্তাজি চাপাবাজি। আপনি আমার ভালো মতো ডাকতেন, আমি ঠিকই আসতাম। এই তোমার বউরে নিয়ে যেতে যেতেছে ওই ওখানে, ওই দোকান দূর দোকান থেকে আইসক্রিম আনতে যেতেছে দাদা। যাবো না? এটা কি মানে আমি চা দিয়ে ভিজে খাবো। পুরিয়া চা দিয়ে দাঁড়ায় রয়েছেন, দেখি একটু তাকাইয়া। গরম গরম রং চা। আমি আর আমার জামাই একটু আগে চেয়ার্স করে গেছি দুজন মিলে। ওই যে মেরে স্বামী, সবাই মিলে এখন আমরা চা খেতে আসছি। চা এখানে দেওয়া হয়েছে এই আঙ্কেলের কাছে, তো আমরা চা খেতে আসছি। আমি একবার খাইলাম, তখন আবার খাবো। এখন হচ্ছে চার সাথে লুচিটা ভিজে ভিজে খাবো। কাকা আজকে যে বমি করছে, এই ফোন আপনাকে এটা কম হইতো এখন বলা বউ আর জামাই কই? সবাই জীবনে সাকসেস হয়, হইলাম না সাকসেস। দেন আমি তো
এই মুহূর্তটা আর কি অনেক বেশি কষ্টের। এখানে আর কি চাল দিয়ে তারপর আর কি মার কাছ থেকে বিদায় নিতে হয় আর বলতে হয় যে তোমার সব ঋণ আর কি শোধ করে দিলাম। তো মার ঋণ তো কখনোই শোধ করা যায় না, কিন্তু এটা আসলে কথার কথা আর রিচুয়ালস যেহেতু তাই মানতে হয়। আর এই মুহূর্তটাতে সবাই অনেক বেশি কান্না করতেছিল, আর আমি যার বিয়েতেই যাই না কেন সবার বিয়েতে আমি নিজেই কান্না করি। মানুষ মনে করবে যে মানে আমারই আর কি কেউ হয়তো বা একবারে নিজের যে আমিই কান্না করি। তারপর আর কি হচ্ছে এদিকে কান্নাকাটি পর্ব হচ্ছে, আর দিকে বাপ ছেড়ে যাচ্ছে দৌড়িয়ে। আমরা চলে যাবো আর কি গাড়ির উদ্দেশ্যে, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে আর কি, প্রায় 6:30 7টার মতো বেজে গেছে আর কি, 7:45 মতো বাজে। তো আমরা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম। আর এদিকের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, যেগুলো আমি ক্যাপচার করতেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা, আর বউ আর কি নিয়ে আসা হয়েছে, আরেক বাড়িতে ছিল ওখান থেকে নিয়ে আসা হয়েছে বউকে। ওয়েলকাম ওয়েলকাম দলে কিন্তু সাদা গোলা কোনো টাকা পয়সা পাবে না। এই বিয়ানগুলো ঢুকায় নে না ঢুকায় না 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 গাউরে ঢুকায় কাশি দে আগে দেখা আগে দেখা আমি বাতি যাবে দুই হাতে দেখছে ভুলাইব মু সিরারা দিদার মুখ সকালে তো হইছে তো দাঁড়া দাঁড়া আচ্ছা তুই উঠ বাবা হইছে দিদা জিজ্ঞেস করো তো এই তাড়াতাড়ি করো না একজন কইলো মামি তো পারে না মামি কোন একজন কইলিছে মুরুদ্দিন না বউবাড়ি না বউবাড়ি ওই যে সতী ওই যে দেখছেন না কোনটা ঠিক আমার কোন দিদি কিংবা বউবাড়ি এবার ঠিক আছে আন্দাজে বউ ভারী না বউ দাঁড়া দাঁড়া ওই হাতে দিতে গানটা দিতে পারে না পিউ গানটা দিলা না তাড়াতাড়ি তো এই মুহূর্তে একটা সুন্দর গান বাজছিল, মা লক্ষ্মী এলো ঘরে। তো এই গানটা যেহেতু বাজছিল আর কপিরাইট খাবো তার জন্য আর কি আর দেই নাই। আর এই যে বৌমা ঘরে চলে আসতেছে, নতুন বউ। তো আমার যা হয় সম্পর্কে ছোট যা, আর আমার বাড়ির এলাকায় আর কি ময়মনসিংহে, ওরও বাবার বাড়ি হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাট, আর আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ প্রপারে। তো এই হচ্ছে ফারাক। আর এই শিল নোড়াটাকে আর কি ইয়ে করা হচ্ছে, পেঁচানো হচ্ছে। তো এইটাকে পেঁচিয়ে আর কি ওর শাশুড়ি মায়ের কাছে দেবে। তো এটাকে আর কি বলা হয় যে নাতি পুতি এরকম একটা কথা বলে। তো এইরকম রিচুয়ালস, আর এটা নিয়ে অনেকে সবাই খুব মজা করে, সবার কোলে কোলে দেয়, অনেক মজা করে। প্রথমে আর কি শাশুড়ি মায়ের কাছে দিবে, তারপর একে একে শাশুড়ি মা সবার কাছে দিবে। এটাকে তারা তাদের নাতি নাতনি আর কি যাই হোক প্রথমে সেটাই মনে করছে, আর এটা নিয়ে অনেক আর কি ঠাট্টা মজা করছে, অনেক ভালো লাগতেছিল, আর অনেক হাসি ঠাট্টি হয় এই জায়গাতে, অনেক মজা হয় এই জায়গাটা।
কাছে জেডির কাছে ওরে শোনা রে ওই আর ওই যে খাম্মাই বানা রাখবি গো খাম্মাই বানা রাখবো আয় নাস্তো গো নাতি লইয়া মিষ্টি খাওয়াবো দে 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 এই যে সিক্স খাবেন বাবা সুইট চেটে 10 টাকা দিন আই 50 টাকা এটা 50 টাকা ওই যে হেয়ারগুলো দিও হেয়ারগুলো দেন হ্যাঁ বড় মা গুলো বড় মানুষের গুলো দেন বড় মা গুলো তারপর হচ্ছে এখন সবাই আর কি বৌমাকে বরণ করছে। তো প্রথমে শাশুড়ি করার পরে আর কি সবাই যে কুলার মধ্যে এগুলো সব কিছু আছে এগুলো দিয়ে আশীর্বাদ করবে, ধান দুব্বা দিয়ে আর কি বউকে আশীর্বাদ করবে। তারপর আর কি বউ আবার হচ্ছে ঠাকুর ঘর টরে যাবে, ওখানেও গিয়ে আর কি আশীর্বাদ পর্ব হবে আর কি। ওরে ঠাকুমা গো, এটা গো আমার মামি, তুমি কিন্তু 5 টাকা আমার দাও নাই দিছে নাম নাম বলেছে না, আমরা ঠাকুমা ভালো আছে। না না এটা তোমার তো বউ আবার এখান থেকে গেলে হচ্ছে বউকে আর কি বসিয়ে রেখে বউয়ের ভাগ্নিরা আবার নাচ করবে আর কি, ওরা প্র্যাকটিস করে রাখছিল। তারপর আজকে কিন্তু আরেকটা অকেশন ছিল, আজকে হচ্ছে আমাদের কাকির আর কি হচ্ছে জন্মদিন, তো ফেসবুকে জন্মদিন, তো সেটাই পালন করা হচ্ছে। আর এখানে সবাই মিলে কেক কাটিং করা হচ্ছে। তো কেক কাটতে কাটতে আমি আমার ব্লগটাকে এখানে রাখছি, অনেক বড় ব্লগ হয়ে গেছে, সেটা এডিট করতে আমার অনেক টাইম লেগেছে, যে কারণে আমি আর কি ব্লগ টাইম মতো দিতে পারিনি, তার জন্য অনেক সরি আমি। তো আজকের মতো আমি ব্লগটা এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, গুড নাইট, টাটা।